নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আগের দিন তোমাদের থার্ড সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাস আলোচনা করে দিয়েছি। আজ আমি আলোচনা করব থার্ড সেমিস্টারের পার্ট 1 এর অন্তর্গত ইউনিট 2 অর্থাৎ পদ্যাংশটি সংক্ষিপ্ত আলোচনা বা সম্পূর্ণ বিষয়বস্তু আলোচনা। তোমাদের যে পদ্যাংশটি রয়েছে সেই পদ্যাংশটি শ্রীমদ্ ভগবদ গীতার অংশ। পদ্যাংশটির নাম অভ্যাস বশগং মন। এই অভ্যাস বশগং মন নামক পদ্যাংশটির কবি পরিচয়, মূল গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয় এবং পাঠ্যাংশের সংক্ষিপ্ত পরিচয় ও পাঠ্যাংশের উৎস সম্পূর্ণ আলোচনা আমি আজকে করে দেব। তো তোমাদের এই আলোচনার পূর্বে তোমাদের বলে রাখি, তোমাদের থার্ড সেমিস্টারের বই প্রকাশ এখনো হয়নি। হয়তো কিছু সিলেবাসে পরিবর্তন আসতে পারে। সিলেবাসে পরিবর্তন এলে আমি তোমাদের আলাদা একটা ভিডিও করে জানিয়ে দেব। তাই যে সিলেবাসটা পর্ষদ প্রকাশিত করেছে সেই সিলেবাস অনুযায়ী আজ আমি তোমাদের পদ্যাংশ আলোচনা করছি। অভ্যাস বশগং মন। মূল গ্রন্থের নাম কি? শ্রীমদ্ ভগবত গীতা। কবি পরিচয় অর্থাৎ রচয়িতাকে না, এই অভ্যাস বশগং মন নামক পদ্যাংশটির রচয়িতা মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। কারণ যেহেতু অভ্যাস বশগং মন শ্রীমদ্ ভগবদ গীতার অংশ, আর শ্রীমদ্ ভগবদ গীতা যেহেতু বেদব্যাস রচনা করেছেন, তাই এই অভ্যাস বশগং মনও এই পদ্যাংশটির রচয়িতা মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। শ্রীমদ্ ভগবদ গীতা, এই শ্রীমদ্ ভগবদ গীতা হলো মহাভারত নামক মহাকাব্যের অংশ বিশেষ। আমরা জানি ভারতবর্ষের যে দুটো জাতীয় মহাকাব্য রয়েছে, এক রামায়ণ এবং মহাভারত। রামায়ণ আমরা জানি মহর্ষি বাল্মীকি রচনা, এবং মহাভারত যা 1,00,000 শ্লোক সমন্বিত, সেই 1,00,000 শ্লোক সমন্বিত মহাভারত রচনা করেছেন কে? না, মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। আর সেই মহাভারত আমরা জানি 18টি পর্বে বিভক্ত। সেই মহাভারতের 18টি পর্বের মধ্যে 6 নম্বর পর্ব ভীষ্ম পর্ব। সেই ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অধ্যায় হলো শ্রীমদ্ ভগবদ গীতা। তাই বলা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা হলো মহাভারতের বা মহাভারত নামক কাব্যের অংশ বিশেষ। এই মহাভারতম নামক মহাকাব্যটির রচয়িতা ব্যাসদেব। কবি ব্যাসদেব শুধু মহাভারত মহাকাব্য রচনা করেননি, তিনি 18টি পুরাণ এবং 18টি উপপুরাণও রচনা করেছেন। পুরা কাহিনী অনুসারে আমরা জানি ব্যাসদেবের পিতার নাম ঋষি পরাশর এবং মাতার নাম সত্যবতী। অর্থাৎ পৌরাণিক কাহিনী অনুযায়ী জানা যায় যে ব্যাসদেবের পিতার নাম ছিল ঋষি পরাশর এবং মাতার নাম সত্যবতী। কবি ব্যাসদেবের গায়ের রং কালো, তাই তার নাম ছিল কৃষ্ণ। অর্থাৎ কবি ব্যাসদেবের গায়ের রং কালো ছিল বলেই তার নাম কৃষ্ণ। মাতা সত্যবতী যমুনার কোন এক দ্বীপে জন্ম দিয়েছিলেন ব্যাসদেবকে, তাই তার নাম দ্বৈপায়ন। কবির জন্মস্থান ছিল উত্তরাপথ হিমালয়। মহর্ষি অর্থাৎ বেদব্যাস বা ব্যাসদেব হিমালয়ের বদরিকা আশ্রমে বসে মহাভারত নামক মহাকাব্য রচনা করেছিলেন, তাই তাকে বাদরায়ণ ব্যাস বলা হয়। কবি ব্যাসদেব বেদের বিভাজন করেছিল। আমরা জানি
ঋক, সাম, যজু এবং অথর্ব, এই 4টি বেদ। আমরা আগের সেমিস্টারে বেদ পড়েছি। সেই বেদ বলা হয়েছিল বেদ অপৌরুষেয়, অর্থাৎ কোন পুরুষের রচনা নয়। সেই অপৌরুষেয় হলেও বেদ, সেই বেদকে বিভাগ করেছিল, অর্থাৎ বেদ যে 4টা ভাগে ভাগ, ঋক, সাম, যজু, অথর্ব, এই 4টা ভাগে ভাগ করেছিল বা বিভাগ করেছিল কে? না ব্যাসদেব। তাই ব্যাসদেবের আরেক নাম বেদব্যাস। পরাশরের পুত্র বলে ব্যাসদেবকে পরাশর্য বা পরাশর ব্যাসও বলা হয়। ব্যাসদেবের মহাভারত রচনা করার সময় লেগেছিল 3 বছর। আনুমানিক খ্রিস্টপূর্ব 700 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 350 অব্দের মধ্যেই ব্যাসদেবের বিরাজকাল বলে মনে করা হয়। এই ব্যাসদেব ছিলেন ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিচক্ষণ বিদুরের জন্মদাতা পিতা। আমরা জানি মহাভারতে জানি যে ধৃতরাষ্ট্র অন্ধ, ধৃতরাষ্ট্র, পাণ্ডু, যে পাণ্ডু কিনা পাণ্ডবদের পিতা, সেই পাণ্ডু এবং ধৃতরাষ্ট্র এবং বিদুর, এই 3 জনের জন্মদাতা পিতা ছিল কে? না ব্যাসদেব। ব্যাসদেব সমস্ত মহাভারতের কাহিনী তার শিষ্য বৈশম্পায়নকে শুনিয়েছেন। আমরা এই ব্যাসদেবের যে বংশ পরিচয়টা একবার দেখি। বৈশিষ্ট্য থেকে এসছে কে? শক্তি, শক্তি থেকে পরাশর, পরাশর এবং সত্যবতীর সন্তান হচ্ছে ব্যাসদেব, ব্যাসদেবের পুত্র হচ্ছে সুখদেব। এই হলো তোমাদের কবি পরিচয়। আমরা খুঁটিনাটি ভাবে জানলাম, কারণ তোমাদের এমসিকিউ কোনো একটা অংশ থেকে তোমাদের প্রশ্ন তুলে দিতে পারে, হয়তো দিয়ে দিতে পারে কি যে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস এর রচনা কি কি উল্লেখ করে দিল, মহাভারত, রামায়ণ, অভিজ্ঞান শকুন্তলম। তাহলে সেক্ষেত্রে মহাভারত। ব্যাসদেবের অপর নাম কি, পিতার নাম কি, মাতার নাম কি, তাকে কেন দ্বৈপায়ন বলা হয়। যদিও তোমাদের এমসিকিউ আসবে, সবগুলোর ক্ষেত্রে অপশন থাকবে, তাই তোমাদের কবি পরিচয়টা আমি একটু ভালোভাবে বলে দিলাম। তারপর আসছি কি, আমাদের যে মূল গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা, সেই গীতা রচনার প্রেক্ষাপট, কোন পরিস্থিতিতে গীতা রচনা করা হলো। বলছে কি না, মহর্ষি ব্যাসদেব মহাভারত মহাকাব্যটি রচনা করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের আনুমানিক 60 থেকে 75 বছর পর। অর্থাৎ কুরুক্ষেত্রে যে যুদ্ধ হয়েছিল 18 দিন ধরে, সেই কুরুক্ষেত্রের যুদ্ধের আনুমানিক 60 থেকে 75 বছর পর মহাভারত রচনা করেছিল কে? না ব্যাসদেব। ব্যাসদেব নিজের অন্ধপুত্র ধৃতরাষ্ট্রকে কথা দিয়েছিলেন তিনি ভবিষ্যতে কৌরব এবং পাণ্ডবদের সমস্ত কীর্তি গ্রন্থাকারে রচনা করবেন। তার মানে আমরা জানি মহাভারতের যুদ্ধ হয়েছিল কোথায় হয়েছিল? কুরুক্ষেত্রে। সেই কুরুক্ষেত্রে যুদ্ধে কাদের মধ্যে যুদ্ধ হয়েছিল মহাভারতে? না কৌরব এবং পাণ্ডবদের মধ্যে। কৌরব পাণ্ডব কারা? না ধৃতরাষ্ট্রের পুত্ররা ছিল কে? কৌরব। আর পাণ্ডুর পুত্ররা ছিল পাণ্ডব। কিন্তু ধৃতরাষ্ট্র আর পাণ্ডু 2 ভাই ছিল, তার মানে আমরা কৌরব এবং পাণ্ডব, তার মানে তারা একই বংশীয়জ ছিল, একই বংশের সন্তান ছিল, তাদের মধ্যে যুদ্ধ হয়েছিল। সেই তাদের যুদ্ধ হওয়ার আগে অর্জুন, পাণ্ডবদের মধ্যে যে শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন, সেই অর্জুনের সারথি ছিল কে? না কৃষ্ণ। সে বলছে কি, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বিরোধী পক্ষে নিজের আত্মীয় স্বজনদের দেখে বীর অর্জুন হতোদ্যম হয়ে পড়ে। অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বিরোধী পক্ষে যখন দেখছে কারা? তার আত্মীয় স্বজনরা রয়েছে, সেই আত্মীয় স্বজনদের দেখে অর্জুন হতোদ্যম হয়ে পড়ে, উদাসীন হয়ে পড়ে, চিন্তিত হয়ে পড়ে। সেই চরম পরিস্থিতিতে অর্জুনের প্রিয় সখা তথা সারথি কৃষ্ণ, অর্জুনের প্রিয় সখাও যেমন ছিল, তেমনি আবার তার রথের সারথিও ছিল। সেই সারথি শ্রীকৃষ্ণ এগিয়ে এসে অর্জুনকে সংসার, প্রিয়জন, মোহ, মায়া, কর্ম, যুদ্ধ, জ্ঞান, বিজ্ঞান, যুক্তি, সন্ন্যাস, প্রেম, অপ্রেম, জীবনে বিভিন্ন বিষয় সম্বন্ধে বহু জ্ঞান গর্ভ বাণী প্রদান করেন
এবং জীবনের আসল সত্যের সঙ্গে অর্জুনের পরিচয় করান। কুরুক্ষেত্রের রণভূমিতে অর্জুনকে দেওয়া কৃষ্ণের মুখনিসৃত উপদেশ বাণী হলো শ্রীমদ্ ভগবদ গীতা। অর্থাৎ অর্জুন যখন যুদ্ধ করবে না মনস্থির করে, ঠিক সেই সময় অর্জুনকে তার যে স্বধর্ম, ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা, সেই স্বধর্ম করার জন্য শ্রীকৃষ্ণের যে মুখনিসৃত উপদেশ বাণী, সেই উপদেশ বাণী হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। এই শ্রীমদ্ ভগবদ গীতার অর্থ হলো কি না, ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত গীত বা বাণী। গীতা শব্দের অর্থ কি না, গীতা শব্দের অর্থ ঈশ্বরের গান বা গান, ঈশ্বরের গান অথবা গান। তারপরে হচ্ছে কি গীতার উৎস। গীতা কোথা থেকে নেওয়া হয়েছে? আমি আলোচনা শুরুতেই বলছিলাম, গীতা কোথা থেকে নেওয়া হয়েছে না, মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অধ্যায় হলো শ্রীমদ্ ভগবদ গীতা। মহাভারতের ভীষ্ম পর্ব 6তম পর্ব, সেই 6তম পর্বের 25 থেকে 42তম অধ্যায় হলো শ্রীমদ্ ভগবদ গীতা। গীতার শ্লোক সংখ্যা বলছে কত না, গীতায় মোট 700টি শ্লোক রয়েছে, তাই গীতার অপর নাম সপ্তশতী। গীতার শ্লোকগুলি শ্রীকৃষ্ণ, অর্জুন, সঞ্জয় এবং ধৃতরাষ্ট্র দ্বারা কথিত। গীতায় শ্রীকৃষ্ণের কথিত শ্লোক রয়েছে 574টি, অর্জুন কথিত শ্লোক রয়েছে 85টি, সঞ্জয় অর্থাৎ সঞ্জয়কে না, সঞ্জয় হচ্ছে ব্যাসদেব যাকে দিব্য দৃষ্টি দান করেছিল, যে কিনা কুরুক্ষেত্রের সমস্ত যুদ্ধ দেখে ধৃতরাষ্ট্রকে তার বর্ণনা দেবে। সেই সঞ্জয় কথিত শ্লোক রয়েছে 40টি এবং ধৃতরাষ্ট্র কথিত শ্লোক রয়েছে 1টি, যা কিনা প্রথম শ্লোক মহাভারতের, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বৎ সঞ্জয়। গীতার অধ্যায় বিন্যাস। গীতার অধ্যায় কটা রয়েছে না, 18টা। তুমি একটা কমন জিনিস দেখো, যে এই ব্যাসদেব রচনা করেছিল মহাভারত, তার পর্ব রয়েছে কটা না, 18টা। মহাভারতের যুদ্ধ কতদিন হয়েছিল? 18 দিন ধরে। মহাভারতের অন্তর্গত শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় কটা? 18টা। ব্যাসদেব পুরাণ রচনা করেছেন, পুরাণের সংখ্যা কটা? মহাপুরাণ 18টা। উপপুরাণ কটা? 18টা। এই 18 সঙ্গে যেন ব্যাসদেবের কেমন একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, সবগুলোতে কমন রয়েছে 18টি। সেই গীতার 18টি অধ্যায় হলো কি না, অর্জুন বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, কর্মসন্ন্যাস যোগ, ধ্যান যোগ, জ্ঞান বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্ম যোগ, রাজবিদ্যা রাজগুহ্য যোগ, বিভূতি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, ভক্তি যোগ, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, গুণত্রয় বিভাগ যোগ, পুরুষোত্তম যোগ, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, শ্রদ্ধাতয় বিভাগ যোগ, মোক্ষ সন্ন্যাস যোগ। এই হচ্ছে গীতার 18টি অধ্যায়। এই 18টা অধ্যায়ের মধ্যে আমাদের যে পাঠ্যাংশ অভ্যাস বশগং মন, এই অভ্যাস বশগং মন দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, তারপর কি দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়, এই 4টা অধ্যায় থেকে আমাদের শ্লোকগুলো নির্বাচিত হয়েছে। অর্থাৎ এই 4টা অধ্যায় থেকে মোট আমাদের পাঠ্যাংশ রয়েছে 8টি শ্লোক। আমি কোন অধ্যায় থেকে কোন শ্লোকটা তোমাদের আমি পরে বলে দিচ্ছি। তাহলে আমাদের এই 4টা অধ্যায়, সাংখ্যযোগ, কর্মযোগ, কর্মসন্ন্যাস যোগ, ধ্যান যোগ, এই 4টা অধ্যায়ের 8টা শ্লোক আমাদের জানতে হবে। তাই 4টা অধ্যায়ের নাম তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। গীতার সারমর্ম কি রয়েছে? গীতার সারমর্ম না, গীতার মূল আলোচ্য বিষয় কি না, যোগশাস্ত্র এবং ব্রহ্মবিদ্যা। এই পবিত্র গীতার সমন্বয় ঘটেছে কি জ্ঞান, কর্ম, ধ্যান এবং ভক্তির।
গীতার মর্মবাণী কি? গীতার সারমর্ম অর্থাৎ মর্মবাণী কি? না অবিনশ্বর আত্মার অস্তিত্ব, মোক্ষ লাভের একমাত্র উপায় নিষ্কাম কর্ম। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে অনাসক্ত ভাবে যদি কেউ নিষ্কাম কর্ম করে তবেই তার মুক্তি লাভ সম্ভব। আরেকটা রয়েছে কি ঈশ্বরের নিকট আত্মসমর্পণ। গীতায় বলা হয়েছে কি না দৈহিক মৃত্যু হলেও মানুষের আত্মার কোনো বিনাশ ঘটে না। আমাদের দেহের মৃত্যু ঘটলেও আমাদের শরীরের মৃত্যু ঘটে, কিন্তু আমাদের আত্মার কখনো মৃত্যু ঘটে না। আত্মা অবিনশ্বর এবং অপরিবর্তনীয়, আত্মাকে পরিবর্তন করা যায় না। আত্মা অবিনশ্বর, আত্মা চির অমর। জগতের প্রত্যেকটি বস্তুতে আত্মা বিরাজমান, গীতায় একথা বলা হয়েছে। একমাত্র নিষ্কাম কর্মযোগের দ্বারাই মোক্ষ লাভ সম্ভব। কারণ শরীর নির্বাহ করতে গেলে প্রত্যেকটি মানুষকে কর্ম নির্বাহ করা একান্ত জরুরি। প্রত্যেকটা মানুষ, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে কর্ম করে না। প্রতিটা মুহূর্তে মানুষকে কর্ম করতে হয়, কারণ কর্ম না করে কোনো মানুষ এক ক্ষণও থাকতে পারে না। তোমাদের আগের যে সিলেবাস ছিল সেখানেও এই কর্মযোগ ছিল, সেখানেও বলা হয়েছে যে এক মুহূর্তে যেন কেউ কর্ম না করে থাকতে পারে না। আর কর্ম না করলে তো শরীর যাত্রাই চলবে না। আমাদের যে হৃৎপিণ্ড প্রতিনিয়ত স্পন্দিত হচ্ছে ওটাও তো এক ধরনের কর্ম। তাই কর্ম না করে কোনো মানুষ এক মুহূর্তেও থাকতে পারবে না, গীতায় এই কথা বলা হয়েছে। শ্রীকৃষ্ণের মতে অহংকারী মনুষ্য জাতির পতনের একমাত্র কারণ। মনুষ্য জাতির পতন, এই পতনের একমাত্র কারণ হচ্ছে কি অহংকার। আর গীতায় তাই বলা হয়েছে মনের সমস্ত প্রকার অহংকারকে বিসর্জন দিতে, বিসর্জন দিয়ে ইষ্ট দেবতা স্মরণ করতে, তবেই কিনা মুক্তি লাভ সম্ভব, তবেই মোক্ষ লাভ সম্ভব। কামনা বাসনা অসূয়া অহং পরিহার করে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করতে হবে। এই হচ্ছে গীতার মর্মবাণী, এই হচ্ছে গীতার সারমর্ম। গীতার প্রসিদ্ধ টিকাকার রয়েছে কি অনেকগুলো নাম দিয়েছি, তার মধ্যে প্রসিদ্ধ শঙ্করাচার্য। গীতা অনুসারী কয়েকটি গ্রন্থ হলো, গীতা অনুসারী কয়েকটি গ্রন্থ রাম গীতা, শিব গীতা, পঞ্চদশী গীতা, উত্তর গীতা। যদিও এগুলো তোমাদের পরীক্ষার জন্য লাগবে না, তাও জানার সুবিধার্থে আমি বলে দিচ্ছি। গীতার বিষয় সংক্ষেপ, এই গীতার বিষয় সংক্ষেপ আমাদের পাঠ্যাংশ নয়, তাই আমি গীতার বিষয় সংক্ষেপ আলোচনা করছি না। তোমরা যদি কারো প্রয়োজন থাকে তোমরা এই গীতার বিষয় সংক্ষেপ দেখে নিতে পারো। তারপর রয়েছে কি গীতার বিষয় সংক্ষেপের সঙ্গে সঙ্গে আমি তোমাদের একটা চার্ট দিয়েছি, যে চার্টটার মধ্যে অনেক কিছু তথ্য রয়েছে যা তোমাদের কাজে লাগতে পারে। হয়তো তোমাদের এই থার্ড সেমিস্টারের পাঠ্যাংশে কাজে না লাগলেও এই ভিডিওটা শুধু থার্ড সেমিস্টার ব্যতীত অনেক স্টুডেন্ট দেখে যারা হয়তো কলেজ লেভেলে পড়ছে, তাই তাদের ক্ষেত্রে হয়তো কাজে লাগতে পারে। তাই এই চার্টটা তোমরা ভালোভাবে দেখে রাখবে, তোমাদের কাজে লাগতে পারে। কারণ গীতা এমন একটি গ্রন্থ যেখানে সংসারের সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে। তাই গীতা প্রত্যেকটা ছাত্রছাত্রীর পড়া অবশ্যই কর্তব্য। সেই গীতা পাঠের ফল কি সেটা উল্লেখ করে দেওয়া আছে। তোমাদের প্রত্যেকটা অধ্যায়ে গীতা পাঠ করলে কি ফল লাভ হয় সেই ফল লাভ বলে দেওয়া আছে, এবং কোন অধ্যায়ে কটি শ্লোক রয়েছে সেই শ্লোকগুলো বলে দেওয়া হয়েছে। তোমাদের এখানে একটা জানার বিষয় রয়েছে কি না গীতার ক্ষুদ্রতম অধ্যায় কি। ক্ষুদ্রতম অধ্যায় দুটো অধ্যায় রয়েছে, দুটো অধ্যায় রয়েছে 20টা করে শ্লোক, ভক্তিযোগ এবং পুরুষোত্তম যোগ। দ্বাদশ অধ্যায় মানে 12তম অধ্যায় এবং পঞ্চদশ অধ্যায় 15তম অধ্যায়, এই দুটো অধ্যায়ে রয়েছে 20টা করে শ্লোক। এবং সবচেয়ে বৃহত্তম অধ্যায় হচ্ছে মোক্ষ সন্ন্যাস যোগ, অষ্টাদশ অধ্যায় বা 18তম অধ্যায়। এটা সবচেয়ে বৃহত্তম শ্লোক, এখানে রয়েছে 78টি শ্লোক। তো এক নজরে গীতা কি বললাম, আমাদের যে মূল গ্রন্থ গীতা, সেই মূল গ্রন্থ গীতা কি বললাম। দেখো কি বলছি, গীতা কি, গীতা বিশ্বপর্বে 25 থেকে 42তম অধ্যায় বর্ণিত জ্ঞান কর্ম ভক্তি সম্পর্কিত শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। উৎস কোথা থেকে নিয়েছে, মহাভারতের বিশ্বপর্ব। শ্রেণী কোন শ্রেণীর রচনা, গীতা না উপনিষদ শ্রেণীর রচনা। রচয়িতাকে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বা ব্যাসদেব। অধ্যায় কয়টি না 18টি। অধ্যায়গুলো পরিচিত কি নামে
যোগ নামে পরিচিত। এই যোগ শব্দের অর্থ যুক্ত করা। অধ্যায়গুলোর নাম আমি আগেই বলে দিয়েছি তোমাদের। শ্লোক সংখ্যা 700টি। গীতার অপর নাম সপ্তশতী, যোগশাস্ত্র, ব্রহ্মবিদ্যা, শ্রীকৃষ্ণার্জুন সংবাদ। কার দ্বারা কয়টি উক্ত শ্লোক আমি আগে বলে দিয়েছি। গীতায় সমন্বয় ঘটেছে জ্ঞান, কর্ম এবং ভক্তির। গীতার মর্মবাণী এটাও তোমাদের আমি আগে বলে দিয়েছি। তো এবারে যেটা আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে অভ্যাস বশগং মন, অর্থাৎ আমাদের পাঠ্যাংশ। আমাদের থার্ড সেমিস্টারে ইউনিট 2, এই ইউনিট 2 থেকে রয়েছে তোমাদের 5 নম্বর। তোমরা খুব মন দিয়ে ভিডিওটা শোনো এবং টেক্সট আলোচনা যে আমি করব মন দিয়ে দেখবে। প্রত্যেকটা ভিডিও তোমরা যদি মন দিয়ে দেখো, তোমরা এই অভ্যাস বশগং মন থেকে তোমরা 5-এর 5 অবশ্যই পাবে। কি বলছে অভ্যাস বশগং মনতে? কি বলছে? অনিয়ন্ত্রিত মনই সকল দুঃখের কারণ। অনিয়ন্ত্রিত মনই সকল দুঃখের কারণ। অনিয়ন্ত্রিত কারণ আমরা কেউ মনকে নিয়ন্ত্রণ করতে পারি না, অসম্ভব নয়। মনকে নিয়ন্ত্রণ করা অসম্ভব নয়। যোগী ব্যক্তিরা মনকে নিয়ন্ত্রণ করতে পারছে, কিন্তু আমরা ছাত্রছাত্রীরা কেউ মনকে নিয়ন্ত্রণ করতে পারি না। তাই বলছে অনিয়ন্ত্রিত মনে সকল দুঃখের কারণ। তোমার মধ্যে যা দুঃখ রয়েছে তুমি একটু ভেবে দেখো, সেই দুঃখের কারণ রয়েছে কি? তোমার মন, তোমার কামনা বাসনা না পূরণ হওয়া। তাই সেই মনের নিয়ন্ত্রণের উপায় শ্রীমদ্ ভগবদ গীতার ছত্রে ছত্রে বর্ণিত হয়েছে। সেই বিপুল শ্লোক রাশির মধ্যে, অর্থাৎ আমরা জানি গীতায় রয়েছে কত না 700টি শ্লোক। সেই 700টি শ্লোক রাশির মধ্যে মাত্র 8টি শ্লোক চয়ন করে এই অভ্যাস বশগং মন নামক শীর্ষক পাঠ্যাংশটি প্রস্তুত করা হয়েছে। প্রস্তুত করেছে কারা? না প্রস্তুত করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই অভ্যাস বশগং মন এই নামটাও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়া, এটা ব্যাসদেবের দেওয়া নাম নয়। এবং এই শ্লোকগুলো সিলেক্ট করেছে বা নির্বাচিত করেছে কারা? না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেই তাহলে অভ্যাস বশগং মনের মূল কথা কি রয়েছে না, যেহেতু মন আমাদের অনিয়ন্ত্রিত, মনকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন, সেই মনকে নিয়ন্ত্রণের উপায় এই অভ্যাস বশগং মনতে উল্লেখিত হয়েছে। পাঠ্যাংশের উৎস কোথায়? না আমাদের পাঠ্যাংশ উৎস কোথা থেকে? না শ্রীমদ্ ভগবদ গীতা। অভ্যাস বশগং মন নামক পাঠ্যাংশে মোট 8টি শ্লোক রয়েছে। এই 8টি শ্লোকের মধ্যে প্রথম এবং দ্বিতীয় শ্লোক দুটি কোথা থেকে নেওয়া হয়েছে? গীতার 3য় অধ্যায় কর্মযোগ থেকে নেওয়া হয়েছে। তৃতীয় শ্লোকটি 5ম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ থেকে নেওয়া হয়েছে। চতুর্থ এবং পঞ্চম শ্লোক দুটি 2য় অধ্যায় সাংখ্যযোগ থেকে নেওয়া হয়েছে। ষষ্ঠ শ্লোকটি 3য় অধ্যায় কর্মযোগ থেকে নেওয়া হয়েছে এবং সপ্তম এবং অষ্টম শ্লোকটি বা শ্লোক দুটি 6ষ্ঠ অধ্যায় ধ্যান যোগ থেকে নেওয়া হয়েছে। তাহলে আমি তোমাদের আগেই বলেছিলাম আমাদের 4টা অধ্যায় কর্মযোগ, 2য় অধ্যায় বলছে সাংখ্যযোগ, 3য় অধ্যায় কর্মযোগ, পঞ্চম অধ্যায় বলছে কি কর্ম সন্ন্যাস যোগ এবং 6ষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। অর্থাৎ 2য়, 3য়, 5ম এবং 6ষ্ঠ অধ্যায় এই 4টা অধ্যায় থেকে মোট 8টি শ্লোক গৃহীত হয়েছে। কোন অধ্যায় থেকে কোন শ্লোকটা গৃহীত হয়েছে আমি তোমাদের বলে দিলাম। তাহলে অভ্যাস বশগং মন, যার মূল কথা মন কিভাবে নিয়ন্ত্রিত হবে, সেই মনকে নিয়ন্ত্রণ করার উপায় বলা আছে, বা মন নিয়ন্ত্রিত না হলে কি হতে পারে তার কথাও বলা আছে। কি রয়েছে পাঠ্যাংশের বিষয়বস্তু? পাঠ্যাংশের বিষয়বস্তু আমি প্রত্যেকটি শ্লোক ওয়াইজ তোমাদের আমি বলে দিয়েছি এখানে। তাহলে প্রথম শ্লোক রয়েছে 3:36, অর্থাৎ 3য় অধ্যায় কর্মযোগের 36 নম্বর শ্লোক। শ্লোকটা কি বলা আছে? শ্লোকটা বলেছে অর্জুন বলেছে, অথকেন প্রযুক্তয়ং পাপং চরতি পুরুষঃ অনিচ্ছন্নপি বার্ষণেয়
বলাদিব নিয়োজিত। অর্থাৎ অর্জুন বললেন, হে বার্ষ্ণেয়, অর্থাৎ বার্ষ্ণেয় এখানে বলা হচ্ছে কাকে? কৃষ্ণকে। কারণ কৃষ্ণ ঋষি বংশজ, তাই তাকে বলা হয়েছে বার্ষ্ণেয়। সেই অর্জুন বললেন, হে বার্ষ্ণেয়, হে কৃষ্ণ, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপ আচরণে প্রবৃত্ত হয়? প্রথম শ্লোকে তারা বলা হলো, অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, মানুষের কি ইচ্ছা থাকে কখনো কেউ পাপ কর্মে নিযুক্ত হওয়া? এই ইচ্ছা তো কারো থাকে না যে পাপ কর্মে নিযুক্ত হওয়া। তাহলে মানুষ কার দ্বারা পরিচালিত হয়ে বলপূর্বক সেই পাপ কর্মে নিয়োজিত হয়? দ্বিতীয় শ্লোক আমি তোমাদের আরো ডিটেলস আলোচনা করে দেবো, যখন প্রত্যেকটা শ্লোক আলোচনা করব। সেই প্রত্যেকটা শ্লোক যখন আমি টেক্সট আলোচনা করব, তোমাদের প্রত্যেকটা শ্লোকের শব্দার্থ, উৎস, প্রসঙ্গ, তাৎপর্য, ভাবার্থ প্রত্যেকটা শ্লোক আমি তোমাদের আলোচনা করে দেব। পরবর্তী দিন থেকে আমি প্রত্যেকটা শ্লোক তোমাদের আমি আলোচনা করে দেবো। তাই আমি সংক্ষেপে বিষয়বস্তুটা বলে দিচ্ছি। শ্লোকটা এখানে উল্লেখ করিনি, শ্লোকটা আমি বলে দিচ্ছি, আর শ্লোকটার অর্থ আমি তোমাদের বলে দিচ্ছি। দ্বিতীয় শ্লোক, তৃতীয় অধ্যায়ের 37 নম্বর শ্লোক কি বলছে? ভগবান উবাচ, শ্রী ভগবান উবাচ, অর্থাৎ শ্রীকৃষ্ণ বললেন, কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাশন মহাপাপমা বিদ্ধেন্মিয় বৈরিণম। অর্থাৎ কি বলছে? পরমেশ্বর ভগবান বলছে কি, হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভূত কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে। আগে প্রশ্ন করলো কি, আগের শ্লোকে অর্জুন প্রশ্ন করলো, কেন মানুষ পাপ আচরণে প্রবৃত্ত হয়, কার দ্বারা পরিচালিত হয়ে পাপ আচরণে প্রবৃত্ত হয়? তার উত্তরে ভগবান বলছে, কি বলছে? যে রজগুণ থেকে সমুদ্ভূত কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে। আমরা জানি গুণ তিনটি, সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। সেই রজগুণ থেকে সমুদ্ভূত কামই, কাম মানে এখানে কামনা, সেই কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে। আমরা যে পাপ কর্মে প্রবৃত্ত হই, আমরা কার দ্বারা পরিচালিত হচ্ছি? রজগুণের প্রভাবে। রজগুণের প্রভাবে উৎপন্ন হচ্ছে কাম, সেই কামের দ্বারাই পরিচালিত হয়ে আমরা পাপ কর্মে প্রবৃত্ত হই, এবং এই কামই ক্রোধে পরিণত হয়। আর এই কাম থেকে উৎপন্ন হয় ক্রোধ, অর্থাৎ কামনার পূরণ না হলে আমাদের মধ্যে জন্মায় কি? ক্রোধ। কাম সর্বগ্রাসী ও পাপাত্মক, তাই কামকে বলছে সর্বগ্রাসী, বলছে মহাসন মানে সর্বগ্রাসী, পাপাত্মক মহাপাপমা। কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে। কৃষ্ণ বলেছে অর্জুনকে, জীবের প্রধান শত্রু অন্য কেউ নয়, নিজের মধ্যে থাকা কাম অর্থাৎ কামনা তোমার প্রধান শত্রু। এই হচ্ছে দ্বিতীয় শ্লোক বলছে। 3 নম্বর শ্লোক, পঞ্চম অধ্যায়ের 23 নম্বর শ্লোক কি বলছে? স্নগ্নতি হইব যশোরং প্রাক্শরীর বিমোক্ষণাৎ কাম ক্রোধোদ্ভবং বেগং সয়ুক্ত সসুখী নরহ। অর্থাৎ কি বলছে? এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম, অর্থাৎ আমরা যে কাম এবং ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম, কে সক্ষম হচ্ছে না? বলছে যে ব্যক্তি দেহ ত্যাগ করার পূর্বে, অর্থাৎ আমরা জন্মগ্রহণ করেছি মানে আমাদের মৃত্যু হবে, আর আমাদের মৃত্যুর পূর্বে যদি আমরা এই কাম থেকে ক্রোধ থেকে যে বেগ উৎপন্ন হচ্ছে, যে আকাঙ্ক্ষা, যে আসক্তি উৎপন্ন হচ্ছে, সেই আসক্তিকে যে সহ্য করতে সক্ষম, যে সহ্য করতে সক্ষম অর্থাৎ যেটাকে ইংরেজি বলছে কন্ট্রোল, যে সংযত করতে পারছে, তিনিই যোগী এবং এই জগতে তিনিই সুখী। কে সুখী? না যিনি কাম এবং ক্রোধ থেকে যে আসক্তি জন্মাচ্ছে সেই আসক্তিকে সংযত করতে পারছে। 4 নম্বর শ্লোক কি বলছে? 4 নম্বর শ্লোক কোথা থেকে নেওয়া হয়েছে? না দ্বিতীয় অধ্যায়ের 62 নম্বর শ্লোক। কি বলছে দ্বিতীয় অধ্যায়ের 62 নম্বর শ্লোক? ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু প্রজায়তে
সঙ্গাৎ সঞ্জায়তে কাম, কামাৎ ক্রোধ অভিজায়তে। অর্থাৎ কি বলছে, ইন্দ্রিয় বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে, ইন্দ্রিয় বিষয়সমূহ অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়সমূহ চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। অর্থাৎ আমরা যখন কোনো বিষয় চিন্তা করি, ওই বিষয়ের প্রতি আমাদের আসক্তি জন্মায়, আকাঙ্ক্ষা জন্মায়, আর আসক্তি থেকে কাম উৎপন্ন হয়, আসক্তি থেকেই কামনা উৎপন্ন হচ্ছে, আর কামনা থেকে উৎপন্ন হচ্ছে কি, ক্রোধ। আর কামনা যখন পূরণ না হচ্ছে, তখন মানুষের মধ্যে উৎপন্ন হচ্ছে কি, ক্রোধ। পঞ্চম শ্লোকে বলছে কি না, পঞ্চম শ্লোক নেওয়া হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের 63 নম্বর শ্লোক। কি বলছে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতিবিভ্রম, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। অর্থাৎ ক্রোধ থেকে সম্মোহ উৎপন্ন হচ্ছে, সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ। অর্থাৎ ক্রোধ থেকে মোহ জন্মাচ্ছে মানুষের মধ্যে, আর মোহ থেকে স্মৃতির ভুল, স্মৃতিবিভ্রম, স্মৃতির ভুল হচ্ছে, আর স্মৃতির ভুল ঘটলে বুদ্ধিনাশ, বুদ্ধির বিনাশ ঘটছে, আর বুদ্ধি নাশ হওয়ার ফলে সর্বনাশ। কার সর্বনাশ? ওই যে ব্যক্তি কামনার বশীবর্তী হয়ে, কামনার বশীভূত হয়ে, বা কামনায় অত্যাধিক আসক্তি হয়ে ক্রোধ সৃষ্টি হলো যে ব্যক্তির মধ্যে, ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ ঘটলে মানুষের পতন অবশ্যম্ভাবী। আর সর্বনাশ হওয়ার ফলে কি হয়, অর্থাৎ মানুষকে পুনরায় জড় জগতের অন্ধকূপে পতিত হতে হয়, পুনরায় মানুষকে সেই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হয়। ষষ্ঠ শ্লোক বলছে কি না, ষষ্ঠ শ্লোক বলছে কোথা থেকে নেওয়া হয়েছে, তৃতীয় অধ্যায়ের 41 নম্বর শ্লোক। বলছে তস্মাত্তমিন্দ্রিয়াণ্যাদৌ নিয়ম্য ভরতর্ষভ, পাপ্মানং প্রজহিজেনং জ্ঞান বিজ্ঞান নাশনম। অর্থাৎ কৃষ্ণ বলছে, হে ভরত শ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রিত করে জ্ঞান এবং বিজ্ঞান নাশক পাপের প্রতীক রূপ এই কামকে বিনাশ করো। বলছে তুমি প্রথমে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রিত করে, ইন্দ্রিয় মানে এখানে জ্ঞানেন্দ্রিয়, অর্থাৎ যেই ইন্দ্রিয়গুলো দ্বারা আমরা বিষয়ের প্রতি আসক্তি হচ্ছি, ওই ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রিত করে জ্ঞান এবং বিজ্ঞান নাশক। কারণ ইন্দ্রিয়গুলোকে যদি তুমি নিয়ন্ত্রিত না করো, সেই ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ না করলে বিষয়ের প্রতি আসক্তি হয়ে কাম জন্মাবে, আর কাম কি করবে, জ্ঞান এবং বিজ্ঞানকে নাশ করে দেবে। কাম থেকে উৎপন্ন হবে হচ্ছে কি, প্রতীক পাপ। অর্থাৎ জ্ঞান এবং বিজ্ঞান নাশক পাপের প্রতীক রূপে এই কামকে বিনাশ করো। কি বললো তাহলে, ইন্দ্রিয়গুলোকে সংযত করে কামকে বিনাশ করতে, কারণ তা না হলে জ্ঞান এবং বিজ্ঞানকে নাশ করে দেবে এই ইন্দ্রিয়র আসক্তি। পরবর্তী শ্লোক 7 নম্বর শ্লোক কোথা থেকে নেওয়া হয়েছে, 6:34, অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের 34 নম্বর শ্লোক। অর্জুন বলছে এই শ্লোকটা, কি বলছে, চঞ্চলং হি মনো কৃষ্ণম প্রমথি বলবদ্দিরম তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম। অর্থাৎ অর্জুন বলছে, হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, শরীর ও ইন্দ্রিয় আদির বিক্ষেপ উৎপাদক, সমস্ত কিছু বিক্ষেপ করছে, সমস্ত কিছু ভুল ভ্রান্তি ঘটাচ্ছে কে, এই মন। মন চঞ্চল, মন হচ্ছে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বস্তু। কারণ তুমি বসে আছো, তুমি বসে বসে হয়তো পৃথিবীর বিভিন্ন জায়গার কথা তুমি চিন্তা করছো, এত দ্রুত কোনো বস্তুই যেতে পারবে না ওই প্রান্তে। তাই মনকে পৃথিবীর সবচেয়ে দ্রুততম বা বস্তু বলা হয়। আর মন চঞ্চল, তুমি কোনো কাজ করার সময় দেখবে মন চঞ্চল হচ্ছে, তার মানে বলছে মন চঞ্চল, বলছে মন অত্যন্ত চঞ্চল, শরীর ইন্দ্রিয়াদি বিক্ষেপ উৎপাদক।
দুর্দমনীয়, মনকে দমন করা যায় না, এবং অত্যন্ত বলবান। মনের শক্তি অত্যন্ত, কারণ তোমার কোনো কিছু জেতার পিছনে, কোনো কিছু হারার পিছনে অবদান রয়েছে কার? মনের। মন অত্যন্ত বলবান, মনকে দমন করা যায় না। আর মন চঞ্চল হলে শরীর, ইন্দ্রিয় প্রভৃতির বিক্ষেপ হচ্ছে, প্রভৃতির পরিবর্তন হচ্ছে। তাই তাকে নিগ্রহ করা, তাকে বশীভূত করা, বায়ুকে বশীভূত করার থেকে অধিকতর কঠিন বলে আমি মনে করি। অর্থাৎ এই মনকে নিগ্রহ করা, মনকে সংযত করা, বায়ুকে বশীভূত করা, অর্থাৎ বায়ু, যে বায়ু বেগবান, যে বায়ু বয়ে চলেছে, সেই বায়ুকে বশীভূত করার থেকেও যেন কঠিন মনকে নিয়ন্ত্রণ করা। এই প্রশ্ন অর্জুন করছে কার কাছে? শ্রীকৃষ্ণের কাছে। কারণ শ্রীকৃষ্ণ এতক্ষণ ধরে এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ইন্দ্রিয়াতীত বিষয় সমস্ত কিছু সংযত করার কথা বলছে। কাকে বলছে? অর্জুনকে। অর্জুনকে, কারণ অর্জুন যখন যুদ্ধ করতে চাইছেন না, সেই মায়ায় জড়িয়ে পড়ছে, তার মধ্যে কামনার উদ্ভব ঘটছে। তাই এই অর্জুনকে এই উপদেশ দিচ্ছে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ তাই এই কথাগুলো বলছে। আর তখন অর্জুন বলছে কৃষ্ণকে, মন অত্যন্ত চঞ্চল, বায়ুকে বেগ, বায়ুর যে বেগ, সেই বায়ুর বেগকে বশীভূত করার থেকেও মনকে বশীভূত করা অনেক কঠিন। সেই চঞ্চল মনকে কিভাবে বশীভূত করা যাবে? তখন অষ্টম শ্লোকে তার উত্তরে কি বলছে শ্রীকৃষ্ণ? ষষ্ঠ অধ্যায়ের 35 নম্বর শ্লোক, অসংশয়ং মহাবাহো মন দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অর্থাৎ ভগবান বললেন, শ্রীকৃষ্ণ বললেন, হে মহাবাহ। কাকে বলছে মহাবাহ? অর্জুনকে বলছে। মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই। বলছে হ্যাঁ, তোমার কোথায় যুক্তি রয়েছে, তুমি ঠিকই বলেছ। মন দুর্বল, মন অত্যন্ত চঞ্চল, মন দুর্দমনীয়, মনকে দমন করা খুবই কষ্টসাধ্য। কিন্তু হে কৌন্তেয়, বলছে, কিন্তু হে কৌন্তেয়, ক্রমশ অভ্যাস ও বৈরাগের দ্বারা মনকে বশীভূত করা যায়, মনকে কন্ট্রোলে আনা যায়, মনকে সংযত করা যায়। কে বললো? কৃষ্ণ বলছে। বলছে অভ্যাস আর বৈরাগের দ্বারা, এই অভ্যাস আর বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। কৃষ্ণ অর্জুনকে এইভাবে মনকে বশীভূত করার উপায় বলল। কৃষ্ণ একমাত্র ব্যক্তি, জীবনের সমস্ত প্রশ্নের উত্তর তিনি অত্যন্ত সহজ সরল ভাষায় অর্জুনকে দিয়েছে। তাই অর্জুনের এই জিজ্ঞাসাটাকেও অত্যন্ত সহজ ভাবে বলে দিল যে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। এই হচ্ছে তোমাদের পাঠ্যাংশের অন্তর্গত 8টি শ্লোক, অর্থাৎ অভ্যাস বশগং মন নামক যে তোমাদের পাঠ্যাংশ রয়েছে, সেই পাঠ্যাংশে তোমাদের এই 8টি শ্লোক রয়েছে। আমি পরবর্তী দিন থেকে তোমাদের প্রত্যেকটা শ্লোক লাইন ধরে ধরে শব্দার্থ সহ, তাৎপর্য সহ, অর্থ, প্রসঙ্গ, উৎস, ভাবার্থ, অর্থাৎ একটা শ্লোক থেকে যেরকম ভাবে প্রশ্ন আসুক না কেন তোমরা উত্তর দিতে পারবে, সেইভাবে প্রত্যেকটা শ্লোক আমি তোমাদের আলোচনা করে দেব। আজকের এই ভিডিওটা তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখবে। তোমাদের গীতা সম্বন্ধে, তোমাদের পাঠ্যাংশ অভ্যাস বশগং মন সম্বন্ধে তোমাদের যে ভয় বা তোমাদের যে জিজ্ঞাসা, সেই এই ভিডিও থেকে তোমরা পেয়ে যাবে। আর বাকি যে জিজ্ঞাসা পরবর্তী দিনের ভিডিওগুলো থেকে তোমরা অবশ্যই পেয়ে যাবে। তাই আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে তোমরা ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো, অথবা আমাকে এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো 8145142193। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে তোমরা এখান থেকেই ফ্রি পিডিএফ, অর্থাৎ আজকের যে আলোচনাটা করলাম এর পিডিএফটা তোমরা এখান থেকেই পেয়ে যাবে। তোমাদের হয়তো সেই পিডিএফটা কাছে থাকলে যখন তোমাদের ইচ্ছা হবে তোমরা তোমাদের প্রশ্নগুলোর উত্তর এখান থেকে খুঁজে নিতে পারবে। তাই তোমরা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।